আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টক ঝাল মিষ্টি আমের চাটনি। যখন তখনই আপনারা এই চাটনিটি বানিয়ে গরম ভাতের সাথে অথবা খিচুড়ি কিংবা ভর্তার সাথে খেতে পারেন। আর এই চাটনিটি কতটা সুস্বাদু হয় তা আপনারা একবার খেলেই বুঝবেন। তো চলুন দেখে নিই কী করে এই মজাদার টক মিষ্টি ঝাল আমের চাটনিটি বানিয়ে নিয়েছি। তো আমের চাটনিটি বানানোর জন্য এখানে আমি 4-5টি আম নিয়ে নিয়েছি। আর এই আমগুলো কিন্তু শক্ত আটিযুক্ত এই আমগুলোকে খোসা ছাড়িয়ে তারপর এরকম 4 ভাগ করে কেটে নিয়েছি। তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই চাটনি বানানোর জন্য একটি মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে পরিমাণ মতো শুকনো মরিচ ফার্স্টে টেলে নিচ্ছি। মরিচগুলো টালা হলে এখানে আমি 5 ফোড়ন দিয়ে দিব, সাথে একটু সরিষা দিয়ে দেব। এখানে আমি হলুদ সরিষাটি ব্যবহার করেছি। তারপর 1 মিনিটের মতন ভেজে সবগুলো উপকরণকে নামিয়ে ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নেব। এবার চাটনি বানানোর জন্য প্রথমে একটি কড়াইতে আমি দিয়ে নিয়েছি 3 টেবিল চামচের মতো সরিষার তেল। তেলের ভিতরে আমি আস্ত 2টি শুকনো মরিচ একটু ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চা চামচের মতো 5 ফোড়ন। তারপর একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব কেটে নেওয়া আমগুলো, যেগুলোকে আমি আগেই খোসা ছাড়িয়ে তারপর টুকরো করে নিয়েছি। তো তেলের ভিতরে এই আমগুলো একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ পানি। অর্থাৎ আপনারা এই চাটনির ভিতরে কতটুকু পরিমাণ ঝোল খেতে চান সে অনুযায়ী কিন্তু এখানে পানিটি দিতে হবে। তো পানিটি দেওয়ার পর এর মধ্যে বাদবাকি উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো এবং 1/2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। টক মিষ্টি ঝাল ব্যালেন্স করার জন্য এখানে আমি 5 চা চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা পরিমাণে কম বা বেশি দিতে পারেন আপনাদের ইচ্ছা। তারপরে এই সবগুলো উপকরণকে আমি ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত আমগুলো সেদ্ধ হয়ে ঝোলগুলো অনেকটা ঘন হয়ে আসবে। ঘন হয়ে আসলে ভেজে নেওয়া 5 ফোড়ন এবং মরিচ গুঁড়ো এখানে আমি 1/2 চা চামচের মতন দিয়ে দিব। স্বাদটি আরও বাড়িয়ে তুলতে এখানে আমি সামান্য একটু বিট লবণ দিয়েছি। তারপর এই চাটনিটিকে আমি আরও কয়েক মিনিটের জন্য রান্না করে নেব। কয়েক মিনিট পর এই চাটনিটি কিন্তু রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন ঝোলটি অনেকটাই ঘন হয়ে গিয়েছে আর অনেকটা মাংসের ঝোলের মতো দেখা যাচ্ছে, কিন্তু এই চাটনিটি বিশ্বাস করবেন না, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো চাটনিটি হয়ে যাওয়ার পর আমি একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। এই চাটনিটি আপনার ফ্রিজে করে রেখে প্রায় 5 থেকে 6 মাসের মতো রেখে খেতে পারবেন। এই চাটনিটি আপনারা যখন তখন বানিয়েও খেতে পারেন, অথবা সবথেকে বেশি ভালো হয় আগের দিন বানিয়ে পরের দিন খেলে। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। মজাদার এই চাটনির রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।